দেখো কাপড়ের টুকরা নিয়ে আসছি, এগুলোকে এখন ধোবো আমি নদীর ঘাটে। বন্ধুরা কাপড়গুলো শুকিয়ে পড়েছে, এখন আমি সবগুলো কাপড় তুলে নিচ্ছি। দেখো কাপড় ধোয়া হলো। এগুলো একটু একটু ভিজা আছে, বাড়িতে যে শুকালেই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তো তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। একদম গরমের মাঝখানে এসে দোকানের এতক্ষণ কাজ করলাম, প্রায় সব কাজগুলোকে শেষ করলাম। কেননা একদম মানে আজকে খুলতে খুলতে একটু লেট হয়েছিল। তাহলে 5টার সময় অ্যালার্ম দিয়েছি, 5:30তে উঠেছি, বুঝতে পারছো? তার মানে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমায় বসছিলাম। তো হলো 6:35-এ উঠে পড়েছি। উঠে সব কাজগুলোকে করে স্নান টান করে একদম আসলাম হলো দোকান ঘরে এসে তো পুরি, রুটি, পরোটা, ডিম অমলেট এগুলো বানানো হলো, সবজি বানানো হলো, চা বানানো হলো। তারপরে হলো এগুলো বানিয়ে টানিয়ে এতক্ষণ বিক্রি করলাম, বুঝতে পারছো বন্ধুরা? বিক্রি করে আমার দেখো কি অবস্থা হয়ে গেল। এতক্ষণ দেখতে পাচ্ছ এগুলোকে সব পরিষ্কার করবো। আর একটু গাখির আছে, দেখো গাখিরগুলোকে জাল করছি, দেখতে পাচ্ছ না? ফেটে যাবে, কেন গরম পড়েছে না। আর একদম সুন্দর করে চা বানিয়েছিলাম খালি গাখিরের। দেখো না, ফাইবেলটা দেখলেই তো বোঝা যাবে কত সুন্দর হয় চাটা। সবাই বলেছে চাটা খুব স্বাদ হয়েছে, বুঝতে পারছো? আর আমার সবার ফার্স্ট কাস্টমার হলো আমার এই দাদা, দেখতে পাচ্ছ? এই দাদাটা হলো সবার ফার্স্টে আসবে। আর উনির জন্যই আমি এখন সকালে স্নান টান করে তারপরে রুটি সুটি বানাই, বুঝতে পারছো বন্ধুরা? আজকে দাদাকে ভালো করে উঠে রাখলাম। আমি যদি কোনোদিন না থাকি দাদা দেখতে পারবে। আচ্ছা দেখো লুকাইছে, দেখছো লুকাইছে, মানে কি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, ক্যামেরার সামনে আজকে নাটক করে। আর জানো আমাদের এখানে না আজকে মাছ আনছে, দেখি তো কি কি মাছ আছে। আজকে মাছগুলোকে তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। এই দেখো না, আমার সমান সমান বল মাছ আনছে। ও হবিদা, এগুলো কি লোকাল বোয়াল? ও মাই গড, ইলিশ মাছ আনছো? আচ্ছা, ইলিশ মাছ তো বাংলাদেশে পাওয়া যায় খালি, এখন থেকে আমাদের এখানে পাওয়া যায়। দেখি এই দেখো কত বড় একটা ইলিশ মাছ আনছে। আর কি মাছ আনছো? আর দেখো এই যে মাছালা ভাইটা, দেখতেছ? তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের দোকানের সামনেই বসে। দেখো এই দেখো রৌ, কাতলা মাছ আনছো না? এই যে কাতলা। ও হবিদা, এটা কি মাছ গো? এই যে এটা গ্লাস কাপ, এটা রৌ, এটা কাতল, এটা গ্লাস কাপ, আর এটা হলো বোয়াল। দেখতে পাচ্ছ কত বড় বড় বোয়াল এনেছে। চুটকি কি নিবি? কি নিবা? ও মাছ নেবে। আর চিংড়ি মাছ এনেছে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখালাম আমাদের এখানেও ইলিশ পাওয়া যায়। দেখতে পারলে আমাদের এখানে কত সুন্দর সুন্দর মাছ। তোমাদের বাংলাদেশে খালি ইলিশ পাওয়া যায় নাকি? আমাদের এখানেও ইলিশ পাওয়া যায়। আর ইলিশ মাছগুলো আসে হলো বাংলাদেশ থেকে, বুঝতে পারছো? তার জন্য আমরা ভালো ভালো ইলিশ খেতে পারি। বহু পার্থক্য না? একটা দাদা ভাই বলছে যে কেন বাংলাদেশেরটা বেশি স্বাদ না? হ্যাঁ, এই বাংলাদেশের ইলিশ। আচ্ছা, এই ইলিশটা বিরাট স্বাদ লাগে না? তাই নাকি? ওখানে ইলিশগুলো আসলে স্বাদ। দেখতে পাচ্ছ বাংলাদেশের সুনাম হয়ে গেল। কারণ আমি চাই আমাদের অনেক ভাই বোন আমাকে অনেক সাপোর্ট করেছে, আমি জানি বাংলাদেশ থেকে। আর তোমাদের ওখানে যে ইলিশ মাছটা খুব স্বাদ, আমার তো খুব ভালো লাগে, মানে শুনে শান্তি। তো কোনোদিন যদি আমি ওখানে যাই সবাই মিলে আমাকে কিন্তু ইলিশ খাওয়াবে, বুঝতে পারছো? আমি কিন্তু ইলিশ মাছটা খাবো আর আমি সেটা রান্না করবো আর তোমাদেরকে খাওয়াই রাখি। তোমরা আমাকে কিনে দেবে, আমি কিন্তু কিনবো না, বুঝতে পারছো? সঙ্গে থেকো, আবার আসবো একটু পরে তোমাদের সঙ্গে। দেখো কাপড়ের টুকরা নিয়ে আসছি, এগুলোকে এখন ধোবো আমি নদীর ঘাটে। মা দিচ্ছি জলে। বন্ধুরা কাপড়গুলো শুকিয়ে পড়েছে, এখন আমি সবগুলো কাপড় তুলে নিচ্ছি। দেখো কাপড় ধোয়া হলো।
এগুলো একটু একটু ভিজে আছে বাড়িতে, যে শুকালেই হয়ে যাবে। এখন এটার মধ্যে বাঁধবো সব কাপড়। দেখো কাপড় কি চকচকা হয়েছে, চিকচিক করছে কাপড়, দেখতে পাচ্ছ? কাপড়গুলোকে উঠায় নেই, উঠায় নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো। সব কাপড় চোপড় তো শুকিয়ে গেছে, এখন এনে সব আলনাতে ভাঁজ করলাম, বিছনাগুলোকে অল্প গুছালাম, সব কাপড় চোপড়গুলো শুকায় নিয়ে আসছে, ভালো হয়েছে। এখন আর নাড়ার কোনো টেনশন নেই, মানে ওগুলোকে এখন ভাঁজ টাজ করে তুলে রাখবো। বুঝতে পারছো বন্ধুরা, আমার ঘরে লোক নেই, কি করবো বলো? নদীর পাড়ে যে সব কাপড়গুলো দেখলাম, আর অনেক ফুর্তি হলো, অনেক মজা হলো। ওখানেও খাওয়ার জিনিস কিনে নিয়ে গেছিলাম বাচ্চাদেরকে দেওয়ার জন্য, ওগুলো বাচ্চাদেরকে দিলাম। কিন্তু আমার শরীরটা না প্রচুর খারাপ লাগতেছে, এখন রোদ্রের মধ্যে ছিল না, আরও অনেকটা খারাপ লাগছে, এখন একটু শুয়ে থাকবো। বুঝতে পারছো, এই জন্য তোমাদের সামনে ভাবলাম যে ব্লগটা এখানেই আমি শেষ করবো আর কি, তাই শেষ করে তারপরে মানে ঘুমাবো আর কি। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো, ভালো লাগলো বলো, একটু খারাপ লাগলো বলো। বুঝতে পারছো, কোনো কিছু হবে না আমার, কেননা তোমরা যদি খারাপ বলো তবু আমি ভাববো আমার ভালো, আর তোমরা যদি ভালো বলো তবু তো আরও খুশি। বুঝতে পারছো, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্টে বললে আমি খুশি হবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।